নমস্কার, আমি ফাল্গুনি লুনার পক্ষ থেকে আবার চলে এসেছি। আজকে বেশিরভাগটাই শাড়ি দেখাবো। বাঁধনি শাড়ি অনেক দিন ধরে আপনারা ওয়েট করে আছেন, বাঁধনি শাড়ি ঢুকে গেছে, তো বাঁধনি শাড়ি নিয়ে এসেছি। কালকে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি, সরি, কেননা কুরিয়ারের ব্যাপারগুলো ছিল, কমপ্লিট না করে আসতে পারছিলাম না। আর আজকে স্কার্ট দেখাবো, স্পেগেরি টপ দেখাবো, প্লাজো দেখাবো, স্কার্ট প্লাজো, আর স্টক ক্লিয়ারের কিছু কাঁথা স্টিচের প্লাজো দেখাবো। ঠিক আছে, তো সময় নষ্ট না করে দেখাতে শুরু করি। প্রথম বাঁধনি শাড়ি দিয়ে শুরু করছি, যেহেতু এতদিন বাদ এসেছে, আর সুন্দর একটা লাল সাদা দিয়ে শুরু করছি। শাড়ি নাম্বার 1, ঠিক আছে, পিওর কটন বাঁধনি ব্লক শাড়ি। পিওর কটন বাঁধনি ব্লক শাড়ি, ব্লক বলতে এইগুলো হচ্ছে মেশিনে ব্লক করা হয়। মিডিলে যে ডিজাইনটা থাকে বডিতে, পাড় আর আঁচলটা পুরো হ্যান্ড বাঁধনি করা হয়ে থাকে। ঠিক আছে, পিওর কটন কোয়ালিটি, পিওর কটন কোয়ালিটি, আর কোনো ব্লাউজ পিস এগুলোতে নেই। ঠিক আছে, পিওর কটন বাঁধনি ব্লক শাড়ি উইদাউট ব্লাউজ পিস, প্রাইস মাত্র 650 টাকা, প্রাইস অনলি 650। ঠিক আছে, শিপিং চার্জেস কিন্তু এক্সট্রা লাগবে, শিপিং চার্জেস লাগবে এক্সট্রা। এই হলো শাড়ি, শাড়ি নাম্বার 1। কালারটা একটু ওখানে হালকা লাল আসছে, এখানে কিন্তু কালারটা ডার্ক রেড কালার, ভীষণ সুন্দর কালারটা। ডার্ক রেড কালার যেটা কালারটা হয়, সেই কালারটা হচ্ছে এই কালারটা সামনে থেকে। ফোনে কিন্তু রেড কালারটা রেডই আসছে, কিন্তু একটু হালকা মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে বেশি সুন্দর আর বেশি ব্রাইট রেডটা। ঠিক আছে, ডার্ক রেড যেটা হয় সেটা। এই হলো আঁচলের ডিজাইন, পুরো সাদার উপরে লাল আছে, এখানে আর অন্য কোনো কালার নেই। ব্লকটাও লাল কালারের উপরে করা হয়েছে, ভীষণ সুন্দর। পুরো দেখুন পার্টটা এইভাবে আঁচলটা বাঁধনি করা হয়েছে, বডিতে ছোট্ট ছোট্ট করে ব্লক করা হয়েছে। তো এই যে বডিটা থাকছে এরকম, বডিটা থাকছে এই রকম। ঠিক আছে, বডিটা থাকছে এরকম। এই হলো বডি, এই হলো বডি, আর এই হলো পাড়। ওপরের পাড় নিচের পাড় একদম সমান। কালারটা শুধুমাত্র খেয়াল রাখবেন, ডার্ক রেড কালার, ভীষণ সুন্দর কালারটা সামনে থেকে। আমি এটা বলতে পারি যে ক্যামেরায়, ফোনে আপনারা যেটা দেখছেন, সামনে থেকে শাড়িটা আরও বেশি সুন্দর। ঠিক আছে, পুরো সাদার ওপরে লাল ছোট্ট ছোট্ট ব্লক করা হয়েছে, এইভাবে পাড়টা ওপরে আর নিচের পাড়টা গেছে, আর আঁচলটা তো আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে আজকের শাড়ি নাম্বার 1। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস করে থাকে, আপনারা একটু অপশন রেখে ইয়ে করবেন, মানে ইয়ে করবেন, অর্ডার দেওয়ার জন্য একটু অপশন রাখবেন, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, শাড়ি নাম্বার 1, প্রাইস 650। শাড়ি নাম্বার 2, শাড়ি নাম্বার 2টা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ওপরে। ঠিক আছে, এটাতেও কোনো ব্ল্যাক নেই, এটাতেও কোনো ব্ল্যাক নেই, আগেরটাতে তো ছিলই না, সাদা লাল ছিল বললাম। এটাও হচ্ছে আপনার সাদার ওপরে, বডিটা থাকছে আপনার ডার্ক অরেঞ্জ। ঠিক আছে, রাস্ট কালারের মতো কালারটা, বডিটা রাস্ট অ্যান্ড গ্রিনের ওপরে থাকছে ব্লকটা, আর পাড়টা থাকছে একদম অরেঞ্জ কালার। এটা কিন্তু রাস্ট না, অরেঞ্জ কালারের উপরে থাকছে পাড়ার আঁচল, পাড়টা থাকছে টেম্পল টেম্পল। আগে দেখিয়ে নিই আঁচলটা। এই হলো আঁচল, ভীষণ সুন্দর কালারটা, কালারটা মোটামুটি এটা সেমই আসছে। তবে এটুকু খেয়াল রাখবেন, যেহেতু আপনারা ক্যামেরায় দেখছেন বা স্ক্রিনে দেখছেন, ফোনে দেখছেন, সেই জন্য একটু সামান্য একটু ব্রাইট বেশি মনে হয়, মানে একটা চকচকে ব্যাপার একটা থাকে। ফোনে আমাদের মুখেরও দেখুন ছোটো ছোটো দাগগুলো যেমন সামনে থেকে ধরলে দেখা যায় না, সেরকম কিছুটা তো ওই ব্যাপারগুলো থাকে, ওইগুলো একটু কনসিডার করতে হবে। কিন্তু পিওর কটনের মধ্যে ভালো কোয়ালিটি যেরকম কটন হওয়া উচিত, একদম সেই কোয়ালিটির কটন। কোথাও কোথাও মোম লেগে থাকে বাটিকের জিনিসগুলোতে, বাঁধনিগুলো এগুলো মাটি কোথাও কোথাও লেগে থাকে। ঠিক আছে, তো এগুলো হয়। এই যে এই হলো আঁচলটা, এই হলো আঁচলটা, আঁচলটা। আর ভিডিওটা যখন দেখাবো একটু স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন, কেন ভিডিওতেই আমি কিন্তু শাড়ির বডি কীরকম, আঁচল কীরকম, পাড় কীরকম, সম্পূর্ণটা বলে দিই, কিংবা কাপড়ের কোয়ালিটি কী আছে। ঠিক আছে, ফোনটা আরেকটু ব্যাকে করতো, মনে কি জানি পুরোটা দেখা যাচ্ছে নাকি বুঝতে, আরেকটু পিছিয়ে দেয় শুধু, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এই যে শাড়ি নাম্বার 2, হোয়াইটের ওপরে অরেঞ্জ টেম্পল বর্ডার আছে, আর বডিতে রয়েছে ডার্ক রাস্ট কালার আর গ্রিন কালার, এরকম লম্বা লম্বা করে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে। এই হলো শাড়ি নাম্বার 2, প্রাইস সেমই থাকলো 650।
শাড়ি নাম্বার 3, শাড়ি নাম্বার 3, এটা আছে কর্নার টু কর্নার ব্রাউনিশ টাইপের একটা কালার, হালকা ব্রাউন যে কালারটা হয় সেই ব্রাউনিশ ইয়েলো যে কালারটা, একদম যে কালারটা আপনারা দেখছেন না এই কালারটাই এটা, ঠিক আছে, একদম যে কালারটা আপনারা দেখছেন এই কালারটাই শাড়ি নাম্বার 3। শাড়ি নাম্বার 3, এই হলো আঁচল পোর্শন, বেশ সুন্দর আনকমন একটা কালার, বেশ সুন্দর আনকমন একটা কালার, ব্ল্যাক এটাতেও নেই, ঠিক আছে, ব্ল্যাক এটাতেও নেই। এই হলো আঁচল, পুরোটা খুব সুন্দর করে বাঁধনি করা হয়েছে, মিডিলে দেখুন আপনার হালকা ব্রাউন আর ডার্ক মেরুন কালার দিয়ে একটা ব্লক করা হয়েছে, আর বডিটা থাকছে এরকম, পাড়টা সরু থেকে উঠে এসে একদম পাড়ের সঙ্গে মিশে গেছে, ঠিক আছে, কর্নার টু কর্নার, কর্নার টু কর্নার কাজ। এই হলো ছোট ছোট করে গোটা গায়ে ব্লক করা হয়েছে, আর বাঁধনিটা সরু থেকে একদম চওড়া হয়ে এসে পাড়ের সঙ্গে মিশে গেছে, পরলে ভীষণ সুন্দর লাগে, রাউন্ড করে একদম পাড়টা বড় হয়ে ওঠে, পরলে সুন্দর লাগে দেখতে। শাড়ি নাম্বার 3, শাড়ি নাম্বার 3 প্রাইস থাকলো কিন্তু 650। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, আমি আর একটা অরেঞ্জ কালার নিয়ে চলে এসেছি নাকি, ঠিক আছে কোনো ব্যাপার না। শাড়ি নাম্বার 4, এটাতে ব্ল্যাক আছে, হ্যাঁ এটাতে ব্ল্যাক আছে। বাবু ফোন আসছে আমার, দেখতে কোথায় ফোন ওই ঘরে ভুল করে রেখে চলে এসেছি, কে করছে কে জানে, যাই হোক ঠিক আছে। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 একদম হোয়াইটের সঙ্গে অরেঞ্জ, অরেঞ্জটা একটু বেশ ডার্ক অরেঞ্জ রয়েছে, অরেঞ্জটা বেশ মিষ্টি একটা অরেঞ্জ দেখতে, কিন্তু অরেঞ্জ কালারটা আপনারা যেরকম দেখছেন মোটামুটি ওই রকমই অরেঞ্জটা, ঠিক আছে, কালারটা মোটামুটি সেমই আসছে, আর ব্লকের মধ্যে রয়েছে আপনার অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালারের উপরে ব্লক। এই হলো আঁচল দেখলেন, আর এই হলো বডি, এটাও কিন্তু লম্বাই ডিজাইনটা রয়েছে, এইভাবে লম্বা করে ডিজাইনটা গেছে, এই ডিজাইনটা থাকলো এরকম। যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, এবং যেখানে আমি নাম্বারটা দিয়ে দেখবেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া, ডেসক্রিপশনের পাশে আমার নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা হলো বুকিং নাম্বার, ওই নাম্বারে বুকিং করবেন, ওকে। আর যদি স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে বলবেন পার্ট নাম্বার এবং শাড়ি নাম্বার, ঠিক আছে, ওটাতে কিন্তু কোনো ফোন হয় না, ফোনের ব্যবস্থা নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, যদি ফোন করতে চান মেসেজ করবেন, আমি অবশ্যই ফোন নাম্বারটা আলাদা করে আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। শাড়ি নাম্বার 4, কোনো ব্লাউজ পিস নেই, পিওর কটন বাঁধনি ব্লক শাড়ি 4 পিস দেখালাম, পিওর কটন বাঁধনি ব্লক শাড়ি 4 পিস দেখালাম, উইদাউট ব্লাউজ পিস, প্রাইস অনলি 650, ঠিক আছে। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, আচ্ছা শাড়ি নাম্বার 5 ব্রাশ বাঁধনি দেখায়, ব্রাশ বাঁধনি, শাড়ি নাম্বার 5 ব্রাশ বাঁধনি, এটা হচ্ছে রানী কালারের সঙ্গে, এটা রানী তো লাল, রানীর সঙ্গে, বাবা একবার ফোনটা নিয়ে আয় তো ওইখান থেকে, বারবার ফোন করছে, এটা কি ব্ল্যাক না কি রে। শাড়ি নাম্বার 5 ব্রাশ বাঁধনি শাড়ি, বডিটা পুরো বাটিকের কালার দিয়ে ব্রাশ করা হয়েছে, ব্রাশ পেন্ট করা হয়েছে, এগুলো হ্যান্ড পেন্টই, আর এগুলো হ্যান্ড বাঁধনি করা হয়েছে। হ্যান্ড বাঁধনিটা হচ্ছে ডার্ক রানি কালারের সঙ্গে ব্ল্যাক কালার আছে এটা, ঠিক আছে, ডার্ক রানির সঙ্গে যে কালার দেখছেন ওরকমই কালারটা, ব্ল্যাক কালার আছে একদম যেরকম আসছে ক্যামেরায় এই কালারটাই। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, আর এই হলো বডি। এই যে পরলে ভীষণ সুন্দর লাগবে, এগুলো পরলে ভীষণ সুন্দর লাগবে, পুরো ব্ল্যাক এইভাবে যাবে, পুরো কভার করে যাবে, তার নিচে থাকছে ডার্ক রানি কালার, পুরো মাল্টি কালারের ব্রাশ করা হয়েছে বাটিকের রং দিয়ে। আর মেসেজ করে দিই, ঠিক আছে। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 প্রাইস থাকলো সেমই 650। শাড়ি নাম্বার 5 পিওর কটন ব্রাশ বাঁধনি শাড়ি, পিওর কটন ব্রাশ বাঁধনি শাড়ি উইদাউট ব্লাউজ পিস, প্রাইস অনলি 650, ঠিক আছে। আপনার শাড়ি নাম্বার 5 হলো, এবার শাড়ি নাম্বার 6, ও আরেকটা ছিল, শাড়ি নাম্বার 6 হলুদ আর সবুজের সঙ্গে, এটাতে কোনো ব্ল্যাক নেই, হলুদ আর সবুজের সঙ্গে এটাতে কোনো ব্ল্যাক নেই,
এই হলো শাড়ি নাম্বার 6, কালার একদম সেম টু সেম আসছে, সবুজটাও যেরকম সবুজ সেরকমই আসছে, হলুদটাও তাই আসছে। শাড়ি নাম্বার 6 হলুদ সবুজের সঙ্গে বাঁধনি করা হয়েছে, ব্রাশটা রয়েছে মাল্টি কালার দিয়ে, এটাতে কোনো ব্ল্যাক নেই, আর বর্ডারটা সম্ভবত বর্ডারটা টেম্পল করে রয়েছে, এটাতে কোনো ব্লাউজ পিস নেই, পিওর কটন কোয়ালিটির একদম এরকম দেখতে শাড়িটা। যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন, আদারওয়াইজ আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বার মেনশন করবেন। শাড়ি নাম্বার 6 প্রাইস অনলি 650। শাড়ি নাম্বার 7 রাস্টের সঙ্গে ব্ল্যাক, শাড়ি নাম্বার 7 রাস্টের সঙ্গে ব্ল্যাকটা বেশ ব্রাইট এসেছে, ঠিক আছে। শাড়ি নাম্বার 7 এই হলো দেখতে, আঁচলটা ভীষণ সুন্দর দেখতে, সেম আসছে কালারটা, রাস্টের সঙ্গে ব্ল্যাক কালারের বাঁধনি, মাল্টি কালারের রয়েছে ব্রাশ, পাড়টা থাকলো টেম্পল পাড়, ঠিক আছে। শাড়ি নাম্বার 7 প্রাইস অনলি 650, শাড়ি নাম্বার 7 প্রাইস অনলি 650। ওকে, সরালাম। যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, শাড়ি নাম্বার 8 বেগুনি কালারের সঙ্গে নেভি ব্লু কালার, আর ব্রাশটাও ব্লু, যত রকমের হয় সব রকম মোটামুটি ব্লু কালার দিয়ে আপনার ব্রাশটা করা হয়েছে। শাড়ি নাম্বার 8 এই যে এই হলো আঁচলটা। আপনার নেভি ব্লুটা বেশ ভালোই দেখতে সামনে থেকে, ঠিক আছে, নেভি ব্লুটা ভালোই দেখতে সামনে থেকে, বেশ ভালো লাগছে। বেগুনির সঙ্গে নেভি ব্লু কম্বিনেশনটা ফোনে একটু ফ্যাকাশে আসছে বলে বললাম আর কি, সামনে থেকে এতটা ফ্যাকাশে লাগছে না, বেশ সুন্দর এসেছে কালারটা। শাড়ি নাম্বার 8 এই হলো শাড়ির ডিজাইন আর কালার, ঠিক আছে। ডিজাইন বলতে বডিতে ব্লক তো নেই কিছুই, ব্রাশ করা হয়েছে, এটাই হচ্ছে, এটা অন্যরকম একটা স্টাইলের কাজ আর কি। এটা একরকম এই শিল্পী এইরকমই কাজ করেন, উনি যা করেন সব ব্রাশের ওপরেই কাজ করেন। তো যাই হোক, এই হলো শাড়ি নাম্বার 8, ব্রাশ বাঁধনি শাড়ি, পিওর কটন কোয়ালিটি, উইদাউট ব্লাউজ পিস, প্রাইস অনলি 650। শিপিং চার্জেস কিন্তু এক্সট্রা লাগবে। ওকে, শাড়ি নাম্বার 9 পুরোটাই বাঁধনি, আমাকে অনেকজন চেয়েছিলেন, তো পুরোটাই বাঁধনি দেখতে চাইছিলেন, ব্লক বা ব্রাশ না, মানে বাটিক বাঁধনি না, অনলি শুধু বাঁধনি দেখতে চেয়েছিলেন। তো এই যে পুরো বাঁধনি শাড়ি নিয়ে এসেছি, শুধু পার আর কালারের কালার কম্বিনেশন করে, ঠিক আছে। এই হলো অরেঞ্জের সঙ্গে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, গ্রিন কালার, একদম কালার সেম আসছে, অরেঞ্জের সঙ্গে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, গ্রিন কালার। এই হলো আঁচল পোর্শন, আঁচলটা হচ্ছে গ্রিন কালারের ওপরে, মিডিলে রয়েছে অরেঞ্জ কালারের একটা বাঁধনি করা, আর এটা পার্টটাও থাকছে গ্রিন কালারের ওপরে, আর বডি থাকছে অরেঞ্জ কালারের, ঠিক আছে, বডি থাকছে অরেঞ্জ কালারের। এই হলো দেখতে শাড়িটা, ঠিক আছে, পরলে বেশি সুন্দর লাগবে। এই হলো শাড়িটা দেখতে, কোনো ব্লাউজ পিস নেই, পিওর কটন কোয়ালিটি। শাড়ি নাম্বার 9 প্রাইস অনলি 650, শাড়ি নাম্বার 9 প্রাইস অনলি 650, ঠিক আছে। শাড়ি নাম্বার 10 আচ্ছা, যাদের যেই শাড়ি ভালো লাগবে, যারা আমাকে মেসেজ করবেন, যারা আগে নিয়েছেন জানি ওনাদের অ্যাড্রেসটা অসুবিধা হয় না, কিন্তু যারা নতুন মেসেজ করেন বা হয়তো নেননি কোনোদিন আমার কাছ থেকে, তো একটু ছবির পাশে একটু মানে যখন স্ক্রিনশটগুলো দেবেন না, নিচে অবশ্যই কিন্তু লিখে দেবেন কোথা থেকে বলছেন, তাহলে আমি টোটাল অ্যামাউন্টটা করতে সুবিধা হবে। মানে শাড়ির দামের সঙ্গে ধরুন ওয়েস্ট বেঙ্গল হলে একটা আলাদা ডেলিভারি চার্জ লাগে, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটু আলাদা লাগে, তো সেই জন্য আর কি কোথা থেকে বলছেন বা কোথায় যাবে পার্সেলটা, মেন বক্তব্য এটা, পার্সেলটা কোথায় যাবে সেটা একটু জানিয়ে দেবেন, ঠিক আছে। এটার কালার কম্বিনেশনটাও কিন্তু ভীষণ সুন্দর, ডার্ক মেরুনের সঙ্গে রয়েছে ইয়েলো কালারটা সেমই আসছে। এই হলো আঁচল পোর্শন, এই হলো পুরো আঁচলটা, দেখুন বড় করে বাঁধনি ওরে শ্রীবরীর মতো করে কাজ করা, বেশ সুন্দর কাজ করা হয়েছে, আর বডিটা থাকছে এই রকম। এটা পরলে এগুলো বেশি ভালো লাগে, মানে আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি বলে হয়তো জিনিসটা সেই রকম খুলছে না, এটা পরলে বেশি ভালো লাগে। এই লম্বা করে এইভাবে কাজ করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে, ডার্ক মেরুনের সঙ্গে
একটু মেরুনই, মানে মেরুন আর ব্রাউন কালারের মিক্স যে কালারটা হয় সেই কালারটা। এখানে ফোনে কিন্তু ব্রাউন আসছে, অতটা ব্রাউন নয় আর কি। এই কালারটা মেরুনের সঙ্গে হলুদ কালার কম্বিনেশন। এটার আমি অরিজিনাল পিকচার আপনাদেরকে দিয়ে দেবো নিচে থেকে ফেলে, কালার বোঝার জন্য যতটা দরকার, ঠিক আছে? পুরো পিকচার খুলে দেওয়া হবে না, মানে পারি না দিতে, ওই নিচে ফেলে যতটুকু ওই ভাঁজ, এই চওড়া ভাঁজ যেটা লাস্ট করে দেখবেন সেই ভাঁজটা আমি তুলে দিয়ে দেবো, ঠিক আছে? শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 10 প্রাইস সেমই থাকলো 650। শাড়ি নাম্বার 11, ওয়াও দারুণ কালারটা, লাইটের মধ্যে। যারা লাইট কালার নিতে চান এটা নিয়ে নিন, একদম এটা নিয়ে নিন। বাঁধনি শাড়িতে না কোথাও কোথাও সুতো দেখতে পাবেন, গিট হয়তো সব গিটই খুলে দেওয়া হয়, বাই চান্স যদি থাকে সেটা ভয়ের কিছু নেই, গিটটা জাস্ট মানে সুতোগুলো লেগে থাকে, জাস্ট এনে খুলে দিলেই হবে, ঠিক আছে? আমি ওই জন্য দেখাতেও দেখলাম আর কি, একটা দুটো সুতো বলে বললাম। যাই হোক, শাড়ি নাম্বার 10 হলো 11, শাড়ি নাম্বার 11 ভীষণ সুন্দর, একদম সেম টু সেম আসছে কালার কম্বিনেশন। তসরের সঙ্গে ইয়েলো কালার, তসরের সঙ্গে ইয়েলো কালার। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, আর এই হলো বডি পোর্শন। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, কিন্তু মানে সত্যি সুন্দর দেখতে। আমি সামনে থেকে দেখছি তো, দেখে বুঝতে পারছি বলে বললাম। একটা হালকা কালারের ওপরে পাড়টা তো এই ইয়েলোটা পরা যেতেই পারে, বডিটা থাকছে পুরোটা হালকা, ভীষণ সুন্দর লাগবে সুন্দর করে শাড়িটা পরার পরে। শাড়ি নাম্বার 11, শাড়ি নাম্বার 11 প্রাইস সেমই থাকলো 650। শাড়ি নাম্বার 12, এটা একটা ব্লগ থেকে গেছিলো, দেখানো হয়নি। কর্নার টু কর্নার, ঠিক আছে? গ্রিন, হোয়াইটের সঙ্গে গ্রিন, হোয়াইটের সঙ্গে গ্রিন, হোয়াইটের সঙ্গে গ্রিন, এই যে গ্রিন কালারটা আসছে একদম। শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12, আর ব্লক রয়েছে ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালারের ওপরে। কর্নার টু কর্নার, পাড়টা সরু থেকে খুব সুন্দর করে বড় হয়ে, ছোট থেকে বড় হয়ে একদম আঁচলের সঙ্গে মিশে গেছে। শাড়ি নাম্বার 12 একদম বাঁধনি ব্লকের শেষ শাড়ি, বাঁধনির আজকে লাস্ট শাড়ি দেখাচ্ছি। শাড়ি নাম্বার 12, 12 পিস শাড়ি দেখালাম, সব শাড়ি সিঙ্গেল পিস করে আছে। একটু অপশন রেখে আপনারা দেবেন, তাহলে সুবিধা হয়, অপশন দেবেন তাহলে আমার দিতে সুবিধা হয়। আর যদি কেউ মানে কালার হলে হয় তাহলে আমাকে বলবেন, আমি পিক দিয়ে দেবো। এইবারে অনেকেই আমার কাছ থেকে পিক নিয়ে আপনারা নিয়েছেন, যাক মানে আগে পিক দিলেও দেখতাম যে মানে নিচে থেকে জাস্ট পিকটা তো পুরোটা খুলে কাউকে দিতে পারে না, জাস্ট কালার দেখানোর মতো দিই, তো সেই জন্য নিতে চাইতেন না, বলতেন ভিডিও দেখেই নেবো। তো এইবারে অনেকেই পিক দেখেই নিয়েছেন, আমি দিতে পারিনি বলে, তো আমি জাস্ট যাক আমি দিতে পেরেছি আর কি, এই আর কি। তো যদি সেম কালার হলে হয়, পার্সোনাল পিক দিলে হয় তাহলে জানাবেন, অবশ্যই নিচে ফেলে পিক দিয়ে দেবো, কিন্তু এইভাবে ভিডিওতে দেখানোর মতো পিক দিতে পারি না, সেক্ষেত্রে ভিডিওটাই দেখতে হবে। শাড়ি নাম্বার 12 পিওর কটন বাঁধনি ব্লক শাড়ি, 650 টাকা দাম, প্রাইস 650। ওকে, সরালাম। 650 শাড়ি এখানে শেষ, 12 পিস শাড়ি দেখালাম। এবার 699 শাড়ি দেখাবো। ওকে, 699। এই শাড়ির কালারটা তো দেখিয়েছি, এই ডিজাইনটাও সম্ভবত কি জানে টেম্পল একটা পার্ট দেখিয়েছিলাম আগে, এটা যদি বা নতুন লট এসেছে, ডিজাইন আর খেয়াল নেই আমার, আমি দেখাচ্ছি আপনারা দেখুন। ব্রাউনিজ ইয়েলো কালার, ব্রাউনিজ ইয়েলো কালার। হ্যাঁ, কটা হলো? 12টা হলো না, 4 3 12, 12টা হলো, ঠিক আছে। শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13 আপনার সফট মলমলের ওপরে পুরো হ্যান্ড বাটিক থাকছে, সফট মলমলের ওপরে হ্যান্ড বাটিক থাকছে, সঙ্গে থাকছে রানিং ব্লাউজ পিস, ঠিক আছে? সফট মলমলের ওপরে হ্যান্ড বাটিক, সঙ্গে থাকছে রানিং ব্লাউজ পিস, একদম পিওর সফট কোয়ালিটি, হার্ড না এগুলো। কালারটা ফোনে একদম ভালো অতটা আসছে না, সামনে থেকে বেশি ভালো দেখতে। ব্রাউনিজ ইয়েলো কালার যেরকম সেরকমই অবশ্যই, কিন্তু একটু ফ্যাকাশে আসছে ফোনে দেখছি কালারটা আজকে, তো সামনে থেকে কিন্তু আর একটু ভালো দেখতে, ঠিক আছে? আপনারা আমাকে যখন করবেন স্ক্রিনশট দেন, আমি দেখে বুঝতেই পারি যে কীরকম এসেছে। তো স্ক্রিনশট দিলে যদি চেঞ্জ আসে, অনেকটা চেঞ্জ আসে বলে দেবো, সামান্য যদি ওই 100 তো 200 তো ডিপ বা লাইট আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা কাউকে আর পিকচার প্রোভাইড করি না, এটা সবসময় বলে দিই, যেহেতু আপনার স্ক্রিনে দেখছেন বলে এটা হবে। কিন্তু একেবারে জিনিসটা যখন চেঞ্জ চলে আসে, মানে সি গ্রিন তুতে চলে এলে, রানি কালার লাল চলে এলে, হলুদ কালার অরেঞ্জ চলে এলে, এগুলো তো বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে এগুলোর জন্য আমরা পিকচার দিই। প্রত্যেকটা শাড়ি বা প্রত্যেকটা জিনিসের কিন্তু পিকচার আমরা দিই না, ঠিক আছে? শাড়ি নাম্বার 13 একদম ব্রাউনিশ ইয়েলো কালার, সফট মলমলের ওপরে ভীষণ সুন্দর দেখতে। এই হলো ওপর পোর্শনের ডিজাইন, নিচের পোর্শনের ডিজাইন, এই হলো টেম্পল করে, বডিতে ছোট্ট ছোট্ট করে ফুল আছে, প্রাইস অনলি 699। আর এটার ব্লাউজ পিস আছে, ঠিক আছে? এটার ব্লাউজ পিস আছে, এই হলো ব্লাউজ পিস।
এই হলো ব্লাউজ পিস, ঠিক আছে, দুপাশে পাড়ে কাজ। শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 15, 14, শাড়ি নাম্বার 14, বলতে বলতে নাম্বার ভুলে যাচ্ছি। শাড়ি নাম্বার 14, একদম পুরোটাই গ্রিন কালারের ওপরে যাচ্ছে, পুরোটাই গ্রিন কালারের ওপরে যাচ্ছে, ঠিক আছে। এই যে কালারটা মোটামুটি, না কালারটা সামনে থেকে বেশি ভালো। এই যে দেখুন নিচে ফেলেছি না, এখন এর থেকে আরেকটু ব্রাইট কালারটা, ঠিক আছে। আমি এটার পিকচারও না হয় দিয়ে দেবো, যেগুলো কালার চেঞ্জ আসবে। এই যে একবার করে বেশ সুন্দর কালারটা আসছে, ওই কালারটা, ঠিক আছে। শাড়ি নাম্বার 14, গ্রিন কালারের উপরে। এই হলো আঁচল, আপনারা ডিজাইনটা দেখে নিন, ডিজাইনটা তো সেমই থাকবে। আমি কালারের পিকচার আপনাদেরকে যখন আলাদা আসবে আমি অবশ্যই দিয়ে দেবো, তবে আজকে রাত্রে দিতে পারবো না, আজকে এই ভিডিওটা পোস্ট করবো, কালকে দেবো, ঠিক আছে। রিপ্লাইও আমি কালকে দেবো, আগের দিনও বলেছিলাম সবাইকে রিপ্লাই পরের দিন দেবো। অনেকেই ফোন করতে শুরু করে দিয়েছিলেন যে রিপ্লাই দিচ্ছি না বলে, কেননা আগের দিন আমি বলছিলাম যে আমার শরীরটা ভালো না, আমি ঘুমিয়ে গেছিলাম, তো সবাইকে রিপ্লাই সত্যি দিতে পারিনি, কিছু মনে করবেন না। মানে সবসময় কী বলুন তো, হয়ে ওঠে না, বা এই যে আমি ভিডিওটা করে দিলেই তো আমার কাজ শেষ না, রিপ্লাই দিতে আপনাদের, আমি ধরুন আপলোড করার জন্য দিলাম ভিডিওটা, তারপরে আমার কাজ থাকে জিনিসগুলো এই যে খুলে খুলে ফেলা হচ্ছে, গোছানো, তারপর নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো করে ওঠার পরে আর হয় না। আর আমি বেশি রাত অবধি জেগে থাকি না, ম্যাক্সিমাম 11টার পরে আমি কিন্তু আর অনলাইন ফোন থাকলেও আমি অনলাইন থাকি না, মানে আমি থাকি না, আমি ঘুমিয়ে যাই, তো সেই জন্য আমি রিপ্লাই দিতে পারি না। কখনো কখনো জেগে যদি থাকি রিপ্লাই দিই, বা মানে রিপ্লাই দিতে দিতে জেগে যাই, তো আমাকে সেই জন্য পরের দিন প্রবলেম হয়। তো সেই জন্যই বলছি যে আমি, আপনারা মেসেজ করে রাখবেন, আমি টাইম দেখে চেক করব, রিপ্লাইটা নেক্সট ডেতে দেবো। মানে আজকে তো, আজকে বার মঙ্গলবার, কালকে বুধবার দিন রিপ্লাই দেবো, ঠিক আছে। শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14, এই হলো ডিজাইন, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 14, এই হলো ডিজাইন। ওপরের ডিজাইনটা এরকম ছোট্ট সরু করে আছে, বডিতে এরকম ছোট্ট ছোট্ট কাজ আছে, নিচের পাড়ের ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের এই হলো এই হলো ব্লাউজ পিসের ডিজাইন, ঠিক আছে। শাড়ি নাম্বার 14, গ্রিন কালারের ওপরে। আমি আপনাদেরকে এই কালারটা, এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই রকম ধরনের কালারটা, ঠিক আছে, এই কালারটা হচ্ছে কালার। শাড়ি নাম্বার 14, 699 প্রাইস, 699। এটা হলো সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। শাড়ি নাম্বার 15, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। এটা যেমন তুতে চলে আসছে, এটা আমাকে অপশন নেই, দিতেই হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে ঠিক কী কালার নিচ্ছেন, তাই না। সি গ্রিন তো শুনছেন, কিন্তু তাহলে ছবিটা না দিলে বোঝা মুশকিল। এটা পুরো তুতে আসছে, এটা তুতে না, সি গ্রিন কালার, ওকে। শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার নেভি ব্লু কালারটা দেখুন, ব্ল্যাক আসছে, নেভি ব্লু কালারটা সামনে থেকে সত্যি সুন্দর। একটা নেভি ব্লু যে সুন্দর একটা কালার হয় না, সেই সুন্দর একটা নেভি ব্লু কালার, কালচেটে মানে ফ্যাকাশে টাইপের কিন্তু নয় কালারটা। এই হলো আঁচলের ডিজাইনটা, এই হলো আঁচলের ডিজাইনটা। আর বডি ডিজাইনটা হচ্ছে এই রকম, বডি ডিজাইনটা হচ্ছে এই রকম, ওকে। এই যে ভীষণ সুন্দর দেখতে, শুধু খেয়াল রাখবেন প্লিজ, এটা সি গ্রিন কালার, তুতে কালার না, ঠিক আছে, এটা সি গ্রিন কালার। সি গ্রিন কালারের ওপরে এই ডিজাইনটা যাবে সম্পূর্ণটা, যার ডিজাইন দেখছেন সেম থাকবে। শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15। আচ্ছা, ব্লাউজ পিসটা দেখিয়ে নিই। এই হলো ব্লাউজ পিস, ঠিক আছে। শাড়ি নাম্বার 15, প্রাইস অনলি 699, 699। এরপরে দেখাচ্ছি আপনার পিঙ্ক কালারের সঙ্গে নেভি ব্লু কালার, ঠিক আছে। পিঙ্ক কালারটা ভীষণ ব্রাইট একটা পিঙ্ক কালারও না, আবার একটা ডার্ক পিঙ্কও নয়। এক মিনিট, এটা আঠা বেশি পড়ে গেছে, সাদা ছোপ ছোপ হয়ে গেছে, ওই জন্য, আর কিছুই না। আমি দেখলাম ডিফেক্ট নাকি দেখে নিই। শাড়ি নাম্বার 16, শাড়ি নাম্বার 16, এই হলো আঁচল, নেভি ব্লু কালার। এই আর পিঙ্কটা যেরকম কালার দেখছেন ওরকমই পিঙ্ক কালারটা, ঠিক আছে। এই হলো আঁচল পোর্শনের ডিজাইনটা, আর বডিটা থাকছে এই রকম। শাড়ি নাম্বার 16, এই হলো, ঠিক আছে। একদম কালার কম্বিনেশনটা সেমই আসছে, পিঙ্ক কালারটা এই রকমই, ঠিক আছে, পিঙ্ক কালারটা এই রকমই দেখতে। বডিটা থাকলো এরকম, বডিটা থাকলো এরকম, আর আপনার ব্লাউজ পিসটা থাকলো এই হলো বিপি, ঠিক আছে। এই হলো ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 16, প্রাইস 699। এরপরে দেখাবো
প্রাইস অনুযায়ী পরপরই দেখাচ্ছি আমি। একদম লাস্টে রেডিমেড দেখাবো, যারা রেডিমেড দেখবেন একদম শেষের দিকে দেখে নেবেন, যারা শাড়ি দেখবেন প্রথম থেকে একদম শাড়ি দেখে নেবেন। আজকে আর মাঝখানে রেডিমেড দেখাচ্ছি না, ঠিক আছে। শাড়ি নাম্বার 17, কাঁথা ব্রাশ শাড়ি। অনেকগুলো কালার এসেছে, একদিনে তো সব কালার দেখানো সম্ভব না, যে কটা হাতের সামনে পেয়েছি নিয়ে এসেছি। শাড়ি নাম্বার 17, শাড়ি নাম্বার 17 কালারটা হচ্ছে ভীষণ সুন্দর লাল হলুদ সবুজ, একটা মাল্টি কালারের উপরে কাজ দেখছেন, একদম যা কালার আসছে সেম কালার, পিওর কটন কোয়ালিটি, কোনো মিক্সড না, পিওর কটন কোয়ালিটি। বাটিকের কালার দিয়ে ব্রাশ করা হয়েছে, বাটিকের কালার দিয়ে তুলি দিয়ে রঙগুলো ভরা হয়েছে এবং ডিজাইনের পাশে পাশে বর্ডার লাইনগুলো সুতো দিয়ে রান সেলাই করে করা হয়েছে পুরো শাড়িটা। পুরো শাড়িটাতে সুতো দিয়ে স্টিচ করা হয়েছে, কোনো মেশিন ওয়ার্ক নেই, একটা সাদা থান থেকে সম্পূর্ণ কাজটা হাতে করে করা হয়েছে, ঠিক আছে। শাড়ি নাম্বার 17 পিওর কটন কাঁথা ব্রাশ বাটিক শাড়ি উইদাউট ব্লাউজ পিস, প্রাইস অনলি 850, প্রাইস অনলি 850। এই হলো কাজ, এই হলো, ঠিক আছে। এই হলো ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনটা দেখছেন যেরকম সেরকম। এই হলো কালার, পিওর কটন কোয়ালিটি। আপনারা তো হাতে কটনটা দেখতে পাচ্ছেন না, সেই জন্য আমি বলে দিই পিওর কটন, কোনো মিক্স নেই এবং কোয়ালিটি যথেষ্ট ভালো, ঠিক আছে। শাড়ি কিন্তু 5.5 মিটার শাড়িতে এই কাজগুলো করা হয়। 5.5 মিটার শাড়িতে কাজগুলো করার পর যে কোনো বাটি কাঁথা স্টিচ কাজের পরে কিন্তু ওয়াশ করতে হয়, ওয়াশ করার পর সামান্য স্ট্রিং করে 530-তে দাঁড়ায় এসে, প্রাইস অনলি 850। শাড়ি নাম্বার 18, শাড়ি নাম্বার 18, শাড়ি নাম্বার 18 হলুদ সবুজের সঙ্গে ভীষণ সুন্দর একটা কালার, দু রকম হলুদ আছে, কাঁচা হলুদ বাসন্তী হলুদ প্লাস সবুজ, হলুদ সবুজ কালার কম্বিনেশন, একদম যা দেখছেন সেম কালার। কালার চেঞ্জ হলে আমি সবসময় আপনারা জানেন আমি আপনাদের বলে দিই, তো কোনো ব্যাপার না, কালার এখন অবধি সেম আসছে, ঠিক আছে। 17 নম্বর হলো না রে, শুনছেন আমি এটা 8। শাড়ি নাম্বার 18, শাড়ি নাম্বার 18, হ্যাঁ ঠিকই আছে, শাড়ি নাম্বার 18, ওকে। শাড়ি নাম্বার 18 পিওর কটন কাঁথা ব্রাশ শাড়ি, শাড়ি নাম্বার 18 এই হলো দেখতে। শাড়ি নাম্বার 18, প্রাইস অনলি 650, কোনো ব্লাউজ পিস নেই, প্রাইস কোনো ব্লাউজ পিস নেই। আর যে কোনো শাড়ি, সব শাড়ি কিন্তু সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল, তো প্লিজ একটু অপশান রাখবেন। আদারওয়াইজ এই শাড়ি ডিজাইনগুলো তো আপনারা দেখছেন মোটামুটি সিমিলারই থাকে, শুধু কালার বলবেন এই কালার হলেই যদি হয় আমি নিচে ফেলে জাস্ট একটা ছবি দিয়ে দেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। এই শাড়ি তাহলে আপনাদের সবাইকে আমি দিতে পারবো অ্যাটলিস্ট আর কি, কিন্তু অনেকেই দেখেছি আমি ছবি দেখে আপনারা নিতে ভালোবাসেন না, ভিডিওটা দেখে নিতে ভালোবাসেন, সেই জন্যই মানে কিছু করার থাকে না, অনেকে দিতে পারি না। তো অবশ্যই যদি যেই কালার বেশি চাহিদা থাকবে আমি সেই কালার নেক্সট ভিডিওতে আবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। শাড়ি নাম্বার 19, শাড়ি নাম্বার 19, শাড়ি নাম্বার 19, এই কালারটা বেশ সুন্দর, হালকা একটা কালারের উপরে একদম যেরকম কালার সেই রকমই আসছে, ঠিক আছে। হলুদের সঙ্গে একটা, এই কালারটা কী কালার আমি বলতে পারি না, মানে কালারটা আমি ঠিক, ডার্ক তসর কালার যদি হয়, তসর কালারের ডার্ক একটা কালার যদি সে হয় সেই কালারটা, ঠিক আছে। যা কালার আসছে সামনে থেকে একদম সেম ওই কালারই আসছে। শাড়ি নাম্বার 19, শাড়ি নাম্বার 19 এই হলো ডিজাইনটা, পিওর কটন কোয়ালিটি, পিওর কটন কোয়ালিটি, কোনো ব্লাউজ পিস নেই। শাড়ি নাম্বার 19, প্রাইস 850। না না, শাড়ি নাম্বার 20, শাড়ি নাম্বার 20 দেখছি, শাড়ি নাম্বার 20, শাড়ি নাম্বার 20, এটা হচ্ছে আপনার এটা ঠিক এটা ওই ডার্ক সি গ্রিনের তুতে তুতে একটা কালার যেটা হয়, ওই ডার্ক সি গ্রিনের তুতে কালারের মিক্সড একটা কালারের সঙ্গে পিঙ্ক কালার, যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটাই। শাড়ি নাম্বার 20, শাড়ি নাম্বার 20, শাড়ি নাম্বার 20, শাড়ি নাম্বার 20 পিওর কটন কাঁথা ব্রাশ বাটিক শাড়ি উইদাউট ব্লাউজ পিস, ঠিক আছে, কোনো ব্লাউজ পিস নেই এই শাড়িগুলোতে, ভীষণ সুন্দর। বলবো এই শাড়ি নেই যার কাছে একটা করে এই শাড়ি নিয়ে রাখবেন, কখনো না কখনো কোনো ওকেশনে, মানে সব ওকেশনে তো সব শাড়ি ভালো লাগে না, কিন্তু এই শাড়িগুলো কি বলুন তো বেশ ভালো, মানে
আর দিনের বেলা কোথাও গেলেন বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলেন, সেক্ষেত্রে তো খুবই ভালো। স্কুলে পরে যাওয়া যায়, অফিসে পরে যেতে পারবেন, মানে এই জিনিসগুলো পরলে কোনো অসুবিধে নেই কোথাও, এইসব জায়গায় আরামসে পরে যাওয়া যেতে পারে। শাড়ি নাম্বার 20, প্রাইস থাকলো 850। শাড়ি নাম্বার 20, প্রাইস থাকলো 850। শাড়ি নাম্বার 21, শাড়ি নাম্বার 21, এটা থাকলো আপনার ডার্ক সি গ্রিনের সঙ্গে বেগুনি কালার, ঠিক আছে, ডার্ক সি গ্রিনের সঙ্গে বেগুনি কালার। শাড়ি নাম্বার 21, এটা না আর দেখাচ্ছি না, এটা কিছুই ডিফেক্ট না। এই যে দেখুন এই জিনিসটা আছে, এই জিনিসটা কাপড়টা সেই উপরে চেপে যেরকম গিজি গিজি হয়, তো এটা আর দেখালাম না। শাড়ি নাম্বার 20 অবধি থাকলো, এটা দেখালাম না, অন্য শাড়ি দেখাচ্ছি, এখানে রেখে দিলাম। শাড়ি নাম্বার 21, কলমকারিতে চলে এলাম। কলমকারিতে চলে এলাম। এই কলমকারিগুলো বেশ ভালো কোয়ালিটির, ঠিক আছে, ডাই করে করা হয়েছে এগুলো, আর বডিটা পুরো থাকছে এক কালারের ওপরে, বেশ ভালো। শাড়ি নাম্বার 21, একদম থাকছে নেভি ব্লুর সঙ্গে, পাড় আর আঁচল থাকছে হোয়াইট কালারের ওপরে, হোয়াইটের উপরে আপনার পিঙ্ক আর সি গ্রিন কালারের দিয়ে কাজটা করা হয়েছে, ঠিক আছে। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল। নেভি ব্লু কালারটা খুব মিষ্টি নেভি ব্লু, ব্ল্যাক কিন্তু নয়, এতটা ব্ল্যাকই নয়, পুরো নেভি ব্লু কালারটা ভীষণ সুন্দর দেখতে। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, আর বডিটা থাকছে এই রকম, ঠিক আছে, বডিটা থাকছে এই রকম। এই যে কালারটা, এবার নেভি ব্লু কালারটা বেশ ভালো লাগছে, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, পরলে ভীষণ সুন্দর লাগবে। নেভি ব্লুর ওপরে থাকছে, এটাতে কোনো লাল নেই, কেউ যদি লাল ছাড়া নিতে চান এই শাড়িটা দেখতে পারেন, নেভি ব্লুর ওপরে এই শাড়িটা থাকছে, ঠিক আছে। শাড়ি নাম্বার 21, প্রাইস অনলি 900। আর এগুলোতে রানিং ব্লাউজ পিস থাকছে, বডি যে কালারটা থাকছে সেই কালারের উপরে ব্লাউজ পিস থাকছে, ঠিক আছে, বডি কালারের সঙ্গে একই কালারের ব্লাউজ পিস থাকছে। তো এটা না কেটে এক কালারের ব্লাউজ পিসই যেহেতু আছে, আপনারা এক কালারের ব্লাউজ পিস রেডিমেড কিনে পরে নেবেন, বেশি ভালো হয়। শাড়ি নাম্বার 21 গেল। এবার শাড়ি নাম্বার 22, শাড়ি নাম্বার 22, এটাও রেড ছাড়া, এটাও লাল ছাড়াই রয়েছে দেখছি। যাই হোক, শাড়ি নাম্বার 22 হলুদের সঙ্গে রয়েছে সাদা পাড়, সাদা পাড়ে হলুদ আর সবুজের কাজ করা রয়েছে, প্রত্যেকটা তো বর্ডার লাইন ব্ল্যাক আছে, কিন্তু বাদবাকি কালার কম্বিনেশনগুলো বলে দিলাম। শাড়ি নাম্বার 22, শাড়ি নাম্বার 22, ইয়েলো কালারটা ভীষণ মিষ্টি একটা ইয়েলো কালার, খুব সুন্দর একটা ইয়েলো কালার। শাড়ি নাম্বার 22, শাড়ি নাম্বার 22, এই হলো ডিজাইনটা, দেখতেই পাচ্ছেন ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 22, আর এই হলো বডিটা, আর বডি কালারেরই থাকবে এক কালারের ব্লাউজ পিস, এক কালারের ব্লাউজ পিস, এই হলো। যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে 9563360285 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। শাড়ি নাম্বার 22, প্রাইস অনলি 600। শাড়ি নাম্বার 23, শাড়ি নাম্বার 23, শাড়ি নাম্বার 23, হলুদ, হলুদ বলছি, বডিটা থাকছে এটা সবুজ, ওটা ছিল বডি হলুদ, আর আপনার আঁচলে কাজ ছিল হলুদ সবুজের ওপরে, এটা থাকছে বডিটা সবুজ, আঁচলে সেম কালারেরই কাজ থাকছে হলুদ সবুজের ওপরে, সাদার ওপরে আঁচল আর পাড় হচ্ছে, তার সঙ্গে হলুদ সবুজ কাজ করা হয়েছে। চারটে দেখালাম, চারটে ভীষণ সুন্দর কালার। আগের বারের ভিডিওর কিছু কিছু যে আমি ওয়ান পিস বা এক কাটের কুর্তি দেখেছিলাম সেগুলো কিন্তু সব বেরিয়ে যায়নি, আছে, আর আগের বারের কিছু শাড়িও আছে। যাই হোক, আপনারা যখন স্ক্রিনশট দেবেন আমি দেখে বলে দেবো, ঠিক আছে। আপাতত এবারে দেখাই শাড়ি নাম্বার 23, শাড়ি নাম্বার 23, এই হলো ডিজাইনটা, ভীষণ সুন্দর, একদম সবুজ কালারটা সেমই আসছে, ঠিক আছে, সবুজ কালারটা যেরকম সেই রকমই আসছে। শাড়ি নাম্বার 23, শাড়ি নাম্বার 23, এই হলো কালার, ভীষণ সুন্দর দেখতে, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর এবং ভীষণ সফট কোয়ালিটি। এই কালারেরই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে, পাড়ের ডিজাইনটা থাকছে না, কিন্তু বডি কালারটা থাকছে ব্লাউজ পিস। তো শাড়ি নাম্বার 23, সফট মলমলের ওপরে থাকছে, একদম খুব সুন্দর একটা কলমকারীর শাড়ি, মাত্র 900 প্রাইস, ঠিক আছে। একটা হলো রেডের ওপরে
হোয়াইট বর্ডার তো সবগুলো, এটা হোয়াইট বর্ডার যদি বা নয়, এটা হলুদ পাড় আর আঁচল রয়েছে, হলুদের ওপরে লাল কালারের কাজ করা হয়েছে, লাল কালার আর হালকা গ্রে কালারের কাজ রয়েছে, আর আপনার হলুদের ওপরে হালকা সাদা সাদা করে ইয়ে করা হয়েছে। শাড়ি নাম্বার 24, শাড়ি নাম্বার 24, ঠিক আছে, এইও শাড়ি নাম্বার 24, ভীষণ সুন্দর দেখতে, লালের সঙ্গে হলুদ কম্বিনেশনের একটা শাড়ি, পাড় আঁচলও থাকছে হলুদ কালার, তার সঙ্গে থাকছে সাদা, লাল আর হালকা গ্রে কালারের কাজ, ঠিক আছে। এটাতে কোনো ব্ল্যাক নেই, এটাতে কোনো কালো রং নেই। শাড়ি নাম্বার 24, শাড়ি নাম্বার 24, কিছু করছিস? ঠিক আছে, আমি ঘুমিয়ে গেলি। শাড়ি নাম্বার 24, শাড়ি নাম্বার 24, ওকে সরালাম। প্রাইস থাকলো 900, প্রাইস থাকলো 900। ওই বডি কালারের যে কালার সেই কালারেরই থাকবে ব্লাউজ পিস, সেই জন্য ব্লাউজ পিস আর আলাদা করে দেখালাম না, কেন ব্লাউজ পিসে কোনো ডিজাইন নেই, যেটা আপনারা বডি কালার দেখছেন সেই কালারেরই ব্লাউজ পিস, ঠিক আছে। শাড়ি নাম্বার 24, প্রাইস থাকলো 900। এরপরে যাচ্ছি 1400-এর শাড়িতে, এরপর যাচ্ছি 1400-এর শাড়িতে। আচ্ছা, শাড়ি নাম্বার 25, শাড়ি নাম্বার 25, শাড়ি নাম্বার 25, খুব সুন্দর দেখতে আঁচলটা, হোয়াইটের সঙ্গে নেভি ব্লু, ঠিক আছে, হোয়াইটের সঙ্গে নেভি ব্লু কালার কম্বিনেশন, ভীষণ সুন্দর দেখতে, পিওর মলমল, একদম মলমলে কোয়ালিটি, জাস্ট দারুণ। স্পেশাল বাটিক, পুরো বডিতে থাকছে ক্র্যাক করা, ক্র্যাক মোম দিয়েই করতে হয়, আপনারা জানেন বাটিক করতে গেলে মোম লাগে, এবং সব থেকে সরু তুলির কাজ। এই হলো ডিজাইন, দুটো ময়ূর আছে আঁচলে, ভীষণ সুন্দর ডিজাইনটা, নিখুঁতভাবে সুন্দর করে কাজটা করা হয়েছে। বডিতে থাকছে ব্লু কালারেরই ক্র্যাক, আর নেভি ব্লু কালারেরই থাকছে পাড় আঁচল, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, প্রাইস মাত্র 1400। এই হলো শাড়ির লুক, জাস্ট দারুণ দেখতে। আমি তো বলবো এইসব শাড়ি যারা স্কুলে অফিসে যান, এইসব শাড়ি আরামসে পরে নিতে পারেন। এই থাকলো ব্লাউজ পিসের ডিজাইন, এই থাকলো ব্লাউজ পিসের ডিজাইন। শাড়ি নাম্বার 25, প্রাইস থাকলো মাত্র 1400। শাড়ি নাম্বার 26, শাড়ি নাম্বার 26, ইয়েলোর সঙ্গে থাকলো ব্ল্যাক কালারের বর্ডার অ্যান্ড আঁচল, পদ্ম বাটিক, ঠিক আছে, পদ্ম দিয়ে কাজ করা হয়েছে, পুরো লোটাসের মোটিভ করা হয়েছে। এই হলো আঁচলটা, এই হলো আঁচল পোর্শন, একদম কালার ঠিক আসছে, একদম কালার ঠিক আসছে। যাই হোক, এই হলো ব্ল্যাক কালারের উপরে আঁচলটা, আঁচলে দেখুন খুব সুন্দর করে পদ্মের কাজ করা হয়েছে, পদ্ম ফুল রয়েছে, ভীষণ সুন্দর কাজটার ফিনিশিং খুব ভালো এনেছে, এবং বডিতে থাকছে পুরো ক্র্যাক, হলুদের ওপরে আপনার লাল আর কালো রঙের ক্র্যাক করা হয়েছে, আর পাড়ও থাকছে ব্ল্যাক কালারের ওপরে। এই হলো, জাস্ট দারুণ দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে লাগে এগুলো জাস্ট পরে বেরোলে। একটা খুব সুন্দর ছোট্ট করে একটা গলার হার লকের সমেত বা একটা কানের ছোট্ট করে পরে বেরোলে এগুলোর সঙ্গে ভীষণ সুন্দর লাগে। এগুলোতে ব্লাউজ পিস থাকে, এই ব্লাউজ পিসগুলো কাটিয়ে পরলেও এগুলোর সঙ্গে বেশ ভালো লাগে। প্রাইস মাত্র 1400, ঠিক আছে, প্রাইস মাত্র 1400। আর শাড়ি নাম্বার 26, শাড়ি নাম্বার 26, শাড়ি নাম্বার 26 সরালাম। শাড়ি নাম্বার 27, শাড়ি নাম্বার 27, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, সি গ্রিন কালারটা, ঠিক আছে, কালারটা না এখানে একটু সি গ্রিনটা তুতে ভাব চলে আসছে দেখছি, তুতে নয় কিন্তু কালারটা সি গ্রিন, ওকে। এই হলো নেভি ব্লু, নেভি ব্লুতে খুব সুন্দর করে কাজ করা হয়েছে, নেভি ব্লু কালারটাও সামনে থেকে বেশি ভালো, সি গ্রিন কালারটাও সামনে মানে আর একটু লাইট হয়ে যাচ্ছে কম্বিনেশনটা, এটা বেশি ডার্ক তুতে চলে আসছে, এটা সি গ্রিন হবে। নেভি ব্লুটা না কাল ছেড়ে চলে আসছে, খুব সুন্দর নেভি ব্লু কালার যেটা হয় সেটা, নেভি ব্লুর ওপর সি গ্রিন আর হোয়াইট দিয়ে বাটিকটা করা হয়েছে, বডিটা থাকছে এই রকম। শাড়ি নাম্বার 27, কোথায়, শাড়ি নাম্বার 27, এই হলো ডিজাইন, এটা কিন্তু তুতে চলে আসছে, বারবার বলছি
এটা তুতে কালার না, এটা সি গ্রিন কালার। এই হলো ডিজাইনটা, এই হলো ডিজাইনটা, ভীষণ সুন্দর ডিজাইন। জাস্ট এইভাবে পরবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর এই হলো ব্লাউজ পিস, এই হলো ব্লাউজ পিস, এই হলো ব্লাউজ পিস। ঠিক আছে, শাড়ি নাম্বার 27, প্রাইস থাকলো 1400। শাড়ি নাম্বার 28, ইয়ে করে দাও, শাড়ি নাম্বার 28, বাহ এটাও সুন্দর। শাড়ি নাম্বার 28, ঠিক আছে, হোয়াইটের সঙ্গে ব্রাউন কালার, ব্রাউনের উপরে ভীষণ সুন্দর করে ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে বাটিকটা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা বাটিকের কাজটা ভীষণ সুন্দর দেখতে। আর এই হলো বডি, এই হলো বডিটা, এই হলো বডিটা। আপনার বডিতেও আপনার ক্র্যাকটা রয়েছে ব্রাউনের সঙ্গে ইয়েলো কালারের। এই হলো শাড়িটা, এই হলো শাড়িটা দেখতে। পাড়টা দেখুন, এই যে, ঠিক আছে, এই ভীষণ সুন্দর দেখতে, একদম সেম টু সেম আসছে কালার, ভীষণ সুন্দর একটা শাড়ি। শাড়ি নাম্বার 28, শাড়ি নাম্বার 28। আর এই হলো ব্লাউজ পিস, এই হলো ব্লাউজ পিস। ঠিক আছে, এই হলো ব্লাউজ পিস, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, আদারওয়াইজ নাম্বার বলবেন, কোনো অসুবিধা নেই। শাড়ি নাম্বার 28। আচ্ছা, সব শাড়ি কিন্তু সিঙ্গেল পিস করেই অ্যাভেলেবেল, তো অবশ্যই অপশান রাখবেন। সব শাড়ি সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল, প্রাইস মাত্র 1400। ঠিক আছে, শাড়ি হয়ে গেল। এরপর একটু রেডিমেড আইটেমসে চলে যায়। একটু ফোনটা এবার কাছে করে দিত। প্রথমে স্টক ক্লিয়ার দেখায়, তারপর নর্মাল দেখাবো। কাঁথা স্টিচের পালাজো, ব্যাস। কি পালাজো তো বললে এনেছি, মনে হচ্ছে এটা কি অন্য কিছু আছে না, অনেক কিছু আছে দেখছি তো। গিটটা খুলবো কি করে? এক মিনিট, হ্যাঁ, টেনে বার করে। ঠিক আছে, আজকে প্লাজো দেখা, আজকে অন্য কিছু আর স্টক ক্লিয়ার দেখাবো না, এক একদিনে এক একটা জিনিস, তাহলে ওইগুলো কভার করতে পারবো না। ঠিক আছে, পুরো ফ্রি সাইজের ওপরে থাকছে কাঁথা স্টিচের প্লাজো। ফ্রি সাইজ বলতে আপ টু আপনার 46, 48, এই যে দেখুন, আপ টু 46, 48 অবধি যাচ্ছে। অরেঞ্জ কালারের ওপরে পুরো হ্যান্ড কাঁথা। কাঁথাটা দেখিয়ে নিই কীরকম কাঁথা। এই হলো আপনাদের কাঁথা, পুরো হ্যান্ড কাঁথা, কোনো মেশিন ওয়ার্ক না। খুব সুন্দর একটা ব্রাইট একটা কালারের প্লাজো, একদম স্কার্ট প্লাজো এগুলোকে, মানে একদম আপনার কি বলে, কাঁথা স্টিচের প্লাজো যা ঘের হয় এর থেকে বেশি ঘের কিন্তু আর কাঁথা স্টিচের প্লাজো হয় না। ভীষণ সুন্দর দেখতে, অরেঞ্জ কালারের ওপরে আপনার একদম স্কার্ট পাড়ের মতো রয়েছে। দেখুন নিচে এইভাবে কাজ করা হয়েছে, আর সি গ্রিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা হয়েছে। কোমরে থাকছে ইলাস্টিক, প্লাস এরকম দুটো নট থাকছে। আমি বলবো এটা 44, যাদের ওয়েস্ট 44, 46 ওয়েস্ট অবধি যারা, তারা এটা আরামসে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আর এটা স্টক ক্লিয়ার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। ঠিক আছে, এইটা মাত্র 300 টাকা। এই কটা মাত্র পড়ে রয়েছে, এই কটা মাত্র পড়ে রয়েছে। আমি বললাম না স্টক ক্লিয়ারের ব্যাগ থেকে সামনে যা পাচ্ছি সেটাই এক একটা বান্ডেল। এই বান্ডেলটা আজকে তুলে নিয়ে এসেছি, তো এই বান্ডেলটাও পুরোটা আজকে দেখাবো না, নেক্সট দিন আবার অন্য জিনিসটা দেখাবো, কাঁথারই আছে। তো এই হলো আপনার প্লাজোটা, স্টক ক্লিয়ার মাত্র 300, মাত্র 300-এ পেয়ে যাচ্ছেন এই প্লাজোটা। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, একটা ব্রাইট একটা কালার। এই যে বুঝতেই পারছেন, আমি এটা একটা পা ধরে আছি, বুঝতেই পারছেন ইয়েটা, ঘেরটা। ঠিক আছে, আর একটা নেক্সট প্লাজোতে যাচ্ছি, ব্ল্যাকের ওপরে রেড কালার। প্রত্যেকটা প্লাজোই সুন্দর, সিঙ্গেল পিস করেই আছেন। নতুন মাল যখন ঢুকবে প্রাইস একদম নতুন 450 করে প্রাইস এগুলো। ঠিক আছে, এগুলোর প্রাইস 450 করে, আমি স্টক ক্লিয়ারে 300 করে দিচ্ছি। ঠিক আছে, আমাকে নতুন স্টকও ঢোকাতে হয় পুজোর জন্য, আমাদের প্রচুর নতুন, পুজোর পরে পরে ঢোকাতে হয়, পুজোর জন্য প্রচুর নতুন, যেহেতু আমরা হোলসেল করি প্রচুর নতুন স্টক ঢোকাতে হয়। তো সেই অনুযায়ী আমাদের সবসময় স্টক খালিও করতে হয়, যেগুলো অল্প অল্প পিস পড়ে থাকে, মানে 10-12 পিস মাল পড়ে থাকলে সেই মালগুলো আমাদেরকে স্টক ক্লিয়ারে ছেড়ে দিতে হয়, এই জন্যই ছেড়ে দেওয়া হয়, আর অন্য কোনো কারণ নেই। ঠিক আছে, ব্ল্যাকের ওপরে রেড কালারের, এই যে দেখুন কাজটা, ব্ল্যাকের ওপরে রেড কালারের সুতো দিয়ে কাজটা করা হয়েছে, ব্ল্যাকের ওপরে রেড কালারের সুতো দিয়ে কাজটা করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আর এই হলো আপনার
অরিজিনাল কাজ কিন্তু, হ্যাঁ, এটা কোনো প্রিন্ট না, কোনো প্রিন্ট না। আপ টু 44 ওয়েস্ট যাদের, 44 46 ওয়েস্ট যাদের, তারা আরামসে নিয়ে নেবেন। এই যে ডিজাইনটা, ঠিক আছে, এই হলো ডিজাইন। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিন। স্টক ক্লিয়ার 300 প্রাইস, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 300। একটা সি গ্রিন কালারের রয়েছে, একটা সি গ্রিন কালারের রয়েছে, এটা একটু তুতে ভাব চলে আসছে, এটা কালারটা সি গ্রিন কালার, ঠিক আছে। সি গ্রিনের ওপরে দেখুন এইটা হচ্ছে আপনার কালারটা সেট সুতো রয়েছে, মানে যে চন্দন চন্দন কালারে, যেটা লাইট ডিপ কালারের সুতো মিক্স করে থাকে সেই কালার, আর একটা ব্ল্যাক কালার রয়েছে। ডিজাইনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু কালারটা তুতে কালার নয়, কালারটা সি গ্রিন কালার, কালারটা তুতে কালার না, কালারটা সি গ্রিন কালার। ওকে, এই হলো এটা কালারটা আমি দিয়ে দেবো সি গ্রিন কালার, এটা সি গ্রিন ভেবেই অর্ডার দেবেন, এটা তুতে কালার নয়। স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 300, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 300। একটা খুব সুন্দর তসর কালারের ওপরে ব্ল্যাক কালার যাচ্ছে, তসরের ওপর ব্ল্যাক কালার যাচ্ছে, ঘের দেখুন বুঝতে পারবেন, ভীষণ বড় ঘের, ভীষণ বড় ঘের, ঠিক আছে, অনেক বড় ঘের, একদম ফ্রি সাইজ এগুলো। এই দেখুন, জাস্ট দারুণ দেখতে, জাস্ট দারুণ দেখতে, ঠিক আছে। একদম ব্ল্যাক কালারের কাজ রয়েছে, এই যে কাজটা আমি একটু কাছে থেকে ধরছি, দেখে নিন, যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নিন। এই হলো প্লাজো, স্টক ক্লিয়ার মাত্র 300। ব্যাস, এই আর দু পিস আছে, এই দু পিসই দেখিয়ে দেবো, আর প্লাজো নেই, কাঁথা স্টিচের প্লাজো নেই, নর্মাল প্লাজো ঢুকেছে নতুন, আমি দেখাচ্ছি ওগুলো। এটা লাল কালারের ওপরে থাকছে, দেখতে ভীষণ সুন্দর, লালটা একদম সে টকটকে অরেঞ্জ অরেঞ্জ লাল আসছে, ওরকম কিন্তু লাল না, বেশ ভালো লাল কালারটা, ঠিক আছে, আমি ছবি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই হলো মাল্টি কালারের সুতোর কাজ আছে, মাল্টি কালার বলতে হলুদ সবুজ ব্ল্যাক হোয়াইট এরকম ধরনের সুতোর কাজ করে, যা দেখছেন একদম সেই। প্রাইস থাকলো মাত্র 300, প্রাইস থাকলো মাত্র 300। আর একটা হচ্ছে লালের ওপরে কালো, একটা ব্ল্যাকের ওপরে লাল সুতোর কাজ দেখলেন আপনারা, আর একটা হচ্ছে লালের ওপরে কালো সুতোর কাজ, ঠিক আছে। এই হলো, এই হলো লালটা ডার্ক রেড কালার, এরকম টকটকে অরেঞ্জিস লাল, অরেঞ্জ ঘেঁষা লাল কিন্তু না, বেশ ভালো যে একটা সুন্দর লাল কালার হয় সেই লাল কালার, ঠিক আছে, সেই লাল কালার। এই হলো ডিজাইন ব্ল্যাক কালারের ওপরে, বুঝতে পারছেন ডিজাইনটা। এই দেখুন, এই আমার হাত, এই আমার হাত, 5 আঙ্গুল, 5 আঙ্গুল, তারপর আরও 2 আঙ্গুল, মানে একদম কিন্তু ছোট না, মানে সরু করে কাজটা নয়, সেটাই বলতে চাইলাম, ঠিক আছে। স্টক ক্লিয়ার 300, আজকে স্টক ক্লিয়ার এই কটাই দেখালাম, শেষ। এরপরে চলে আসছে, আমি কি দেখাই আমি নিজেও জানি না আমি কি দেখাচ্ছি। স্কার্টে, নর্মাল স্কার্ট আপনারা অনেক দিন ধরে চেয়েছিলেন, আমি মাল ঢুকবে ঢুকবে করে আর দেখাতে পারছিলাম না, তো ঢুকেছে। আপনার নর্মাল স্কার্ট একদম পরার জন্য বেশ ভালো, যারা বাড়িতে অনেকেই আছেন স্কার্ট পরতে চান, মানে শাড়ি পরতে অসুবিধা হয় বলে স্কার্ট টপ নিতে চান বলে বলেন, তো আমার এই ইলাস্টিকগুলো কিন্তু একদম হালকা, মানে কোমরে বসলে কিন্তু যে দাগ হয়ে যাবে কষ্ট হবে ওরকম কিচ্ছু না, ইলাস্টিকের সঙ্গে এরকম নট রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। ইলাস্টিক ভীষণ হালকা, আমি সেইভাবেই করতে বলি যেন কারোরই কোনো অসুবিধা নয়। যারা একদম স্লিম আপনারাও পরতে পারবেন আর অনায়াসে, যেহেতু নট আছে এমনি করে জাস্ট টেনে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যারা একটু হেলদি, মানে 46 48 50 ওয়েস্ট যাদের, তারাও পরতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেজন্য ইলাস্টিক আছে এই, ঠিক আছে। ইলাস্টিকটা ভীষণ লুজ, কোনো প্রবলেম হবে না। ব্ল্যাক কালারটা ভীষণ সুন্দর, সামনে থেকে কিন্তু ব্ল্যাক কালারটা, ফোনে একটু ফ্যাকাসে কেন আসছে বুঝতে পারছি না, যাক আপনারা আবার যখন অনেকে স্ক্রিনশট দেন দেখি না ফ্যাকাসে ব্যাপারটা কিন্তু আসছে না, নর্মালি আছে। এই হলো স্কার্ট আজকের 250, ঠিক আছে, এই হলো স্কার্ট 250, এক কালারের ওপর, একদম কোনো অন্য কোনো কালার নেই, পুরো এক কালারের স্কার্ট, সবসময় সব কিছুতে সব জায়গাতেই পরা যাবে, কোনো ব্যাপার না। এটা লাইট কালার ডিপ কালার যে কোনো একটা টপের সঙ্গে, কটনের টপ বলুন, গেঞ্জি কাপড় টপ বলুন, সব রকম টপের সঙ্গে স্কার্ট যায়, তো কোনো ইস্যু না, ঠিক আছে। সরালাম 250, জাস্ট কালার অপশানগুলো দেখিয়ে নিই, কি এগুলো স্কার্টই তো, এটা প্লাজো, 1 মিনিট, মিশে গেছে, হ্যাঁ মিশে গেছে।
এই হলো স্কার্টটা, এই হলো স্কার্টটা। সেটা ভুলে গেলাম মনে হচ্ছে, যাই হোক আমার আর মনে করতে পারছি না। এই হলো স্কার্টটা, ভীষণ সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার, ভীষণ সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার। ইলাস্টিক রয়েছে প্লাস নট রয়েছে, ঠিক আছে, ইলাস্টিক প্লাস নট রয়েছে। ঘেরটা একদম যে আমি বলবো না যে একদম সে ঘাগরার মতো ভীষণ ঘের একদম ফ্লেয়ারে ভর্তি, সেরকম না। একটা নর্মাল স্কার্ট, একদম চোস্তা স্কার্টও বিক্রি হয়। আপনারা যারা আমাদের খোয়াই হাটে এসে নিয়েছেন বা অন্যান্য জায়গা থেকে নেন জানেন আপনারা স্কার্ট কীরকম হয়, ওই রকমও নয় আবার ভীষণ বেশি ঘের সেরকমও না। এই যে আমি যে ধরছি, এই যে, ঠিক আছে, আমি বসে আছি নিচে এতটা জায়গা থেকে, এই যে দেখুন, ঠিক আছে। এই হলো স্কার্ট, ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। লেন্থ এগুলো সাইজ তো আপ টু 48-50 পরতে পারবেন। লেন্থ এগুলোর 40, যাদের মনে হবে একটু ছোটো দরকার লেন্থ নিচে থেকে কেটে নিতে হবে বা ওপর থেকে গুটিয়ে পড়তে পারেন, কোনো ব্যাপার না। 250 প্রাইস থাকলো 250। কি দেখালাম, হয়ে গেল ওটা, এটা কি এটাও একটা ইয়েলো কালারের ওপরেই, কিন্তু ঠিক ব্রাউনিশ ইয়েলো যে কালারটা হয় সেই ইয়েলো, হোয়াইটের সঙ্গে ব্রাউনিশ ইয়েলো কালার অ্যান্ড ব্রাউন কালার মিক্সড করে জিগজ্যাগ করে একটা করা হয়েছে এই স্কার্টটা, ঠিক আছে। এই হলো দেখতে ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর একটা লাইট সোবার কালারের ওপরে দেখতে, যেরকম দেখছেন কালারটা ওই রকমই, যা ডিজাইনটা তো বুঝতেই পারছেন আশা করি। বেশ সুন্দর দেখতে এবং বেশ হালকা, এগুলো পরে না মেনটেন করতে কষ্ট হয় না, বেশ ভালো, ঠিক আছে। 250। আর একটা দেখিয়ে নিই, স্কার্ট 4টেই নিয়ে এসেছি মনে হচ্ছে, স্কার্ট প্লাজো এগুলো। এইও পিওর কটন, সব থেকে বড় কথা আমি কটন বলছি মানে পিওর কটন, কোনো মিক্সড না, ঠিক আছে, পিওর কটন কোয়ালিটি। কিছু কিছু কটন ভীষণ সফট হয়, সেটা আমি দেখাতে হাতে পড়লে অবশ্যই বলে দিই, ভীষণ সফট হয় এক একটা। এইগুলোও কিন্তু বেশ ভালো, আমি যতগুলো দেখালাম এখন অবধি কিন্তু বেশ ভালো সবকটাই কোয়ালিটি, মোটা ধরনের কোনোটাই কিন্তু দেখায়নি, বেশ ভালো, ঠিক আছে। এই হলো কালার কম্বিনেশন, হোয়াইটের সঙ্গে তুতে কালার, হালকা আকাশি কালার, বেশ সুন্দর দেখতে। আমি এটাই বলবো এই স্কার্টগুলো যেগুলো দেখালাম খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর দেখতে, যাদের ভালো লাগছে বুক করে নিতে পারেন। এরপরে চলে আসি স্কার্ট প্লাজোতে। এই দেখুন প্লাজোর ঘের, ঠিক আছে, এগুলো নর্মাল প্লাজো না, এটা স্কার্ট প্লাজো। নর্মাল প্লাজো ঢুকেছে, আজকে আর নিয়ে বসিনি, আজকে দেখাবো না, ঠিক আছে। একদম এগুলো 50-52 অবধি আরামসে পরতে পারবেন, 50 কোমর যাদের আরামসে তারা এটা পরতে পারবেন, ঠিক আছে। এই হলো স্কার্ট প্লাজো, ইলাস্টিক রয়েছে প্লাস নট রয়েছে, ইলাস্টিক টানলে বাড়বে, আমি আর হাতে প্রেসার দিয়ে টানছি না, আর নট রয়েছে, ঠিক আছে। এই হলো স্কার্ট প্লাজো। আমি একটু ফাঁক করে নিজে, নাহলে আপনারা যখন স্ক্রিনশট দিয়ে কেউ বলে ফেলেন স্কার্ট প্লাজো স্কার্ট, আমি হ্যাঁ আছে, আসলে আমি নিজেই ভুলে যাই কি আছে না, যে আমি নিজের স্ক্রিনশট দেখে আছে, ঠিক আছে তাহলে আছে, এই হয়ে যায় ব্যাপার। তো স্কার্ট প্লাজো, ঠিক আছে, যারা স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের ভালো লাগছে, এটা থাকলো কিন্তু স্কার্ট প্লাজো সাইজ আপ টু 250, প্রাইস সেমই থাকলো 250। এগুলো বেশ অনেকটা করে ঘের, এগুলো বেশ অনেকটা করে ঘের, ঠিক আছে। 250। বেডশিট ঢোকার কথা ছিল, বেডশিট ঢোকেনি, ঠিক আছে। আমি অনেককেই বলেছিলাম বেডশিটের পিকচার দেবো ঢুকলে, কিন্তু বেডশিট ঢোকেনি, বেডশিট কালকে ঢুকবে, বেডশিট কালকে ঢুকলেই আমি বেডশিটের পিকচারগুলো দিয়ে দেবো। এই হলো, ঠিক আছে, হোয়াইটের ওপরে লাইট ব্লু ডার্ক ব্লু, ভীষণ সুন্দর। 250। একটা দেখুন স্কার্ট দেখালাম, সেম ওই জিনিসেরই স্কার্ট প্লাজো, না এটা কি, হ্যাঁ স্কার্ট প্লাজো, এই ঠিক আছে। এগুলো কুর্তির সঙ্গে টপের সঙ্গে সব কিছুর সঙ্গেই যাবে, কুর্তির সঙ্গে পরলেও বেশ ভালো লাগে, কুর্তির সঙ্গে টপের সঙ্গে সব কিছুর সঙ্গেই যাবে। সাইজ আপ টু 50 ওয়েস্ট অবধি যাবে, ঠিক আছে। ঘের বেশ অনেকটা আছে, পিওর কটন কোয়ালিটি, প্রাইস থাকছে 250। দুটো ব্ল্যাক দেখে নিই, ব্ল্যাক দুটোও দারুণ দেখতে। এই হলো, ঠিক আছে, এই হলো ভীষণ সুন্দর দেখতে, ব্ল্যাকটা খুব সফট একটা কাপড়, খুব সফট এই ব্ল্যাকটা, ব্ল্যাকের ওপরে থাকছে হোয়াইট কালারের প্রিন্ট, ঠিক আছে,
হোয়াইট কালারের প্রিন্ট, 250। এইটারই আপনারা স্কার্ট দেখলেন, এটাও ভীষণ সফট কোয়ালিটি, এটাও ভীষণ সফট কোয়ালিটি, স্কার্টটাও ভীষণ সফট। এটাও এক একটা কটনের মধ্যে এক একটা মানে থান থাকে যেগুলো প্রচুর সফট হয়, সবই আপনার সফট হয়ে যাবে, ওয়াশ করে করে সফট হয়েই যাবে। কটন তো সফটই হবে, কটন কোনোদিন খড়খড়ে হয় না। কিন্তু কিছু কিছু কাপড় থাকে কি বেশি মানে বেশি একটু মানে সুতোর জমাটিটাই বেশি থাকে, সেগুলো আমি আলাদা করে বলেও দিই যে এটা হ্যাঁ এটা সফট। কেননা আপনি এটা নেবেন আর ওটা নেবেন, দুটো নেবেন, তখন বলবেন যে এই কাপড়টা আলাদা এই কাপড়টা আলাদা, আলাদা আলাদা কেন? সেই জন্য বলে দিই কিছু কিছু কাপড় একটু অন্যরকম চলে আসে, তার মানে এটা নয় যে ওগুলো খারাপ। প্রত্যেকটা পিওর কটন, আমার কটন আপনারা নিয়েছেন জানেন, প্রত্যেকটা কটন কোয়ালিটি যথেষ্ট ভালো। ঠিক আছে, 250। আচ্ছা, আমি না কটা স্পেগিরি টপ দেখিয়ে দিই। স্পেগিরি টপ এগুলো এখন ভীষণ চলছে একদম। যারা স্লিম আমাকে অনেকেই বলো যে আমাদের জন্য কি কিছু নেই, না না আছে, আমি নিয়েও এসেছি। সাইজ হচ্ছে 32, 34 জিনিস এনেছি আজকে, একদম 32। অনেক বাচ্চাদেরও অনেকে নিতে চান, যারা আপনার এই সবে 14-15 বছর বয়স হয়েছে কি 16 বছর বয়স হয়েছে, তাদেরও এগুলো আরামসে হয়ে যাবে। বড়রাও যারা স্লিম আছেন একদম এই সাইজগুলো লাগে, সাইজ পান না, দেখতে পারেন। ভীষণ সুন্দর স্পেগরি টপ, পিওর কটন কোয়ালিটি। এই কোয়ালিটিটা একটু বেশি ভালো, হ্যাঁ এটা একটু দামি কাপড়ের মধ্যে আছে, কিন্তু আমি এই কাপড়ের সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এটা একটাই আছে তা বলে তার মানে এটা বেশি কিন্তু নেই, একজনই একটা পাবেন। 34 সাইজ 34 স্পেগরি টপ। লেন্থ এগুলো হিপ কভার করবে না, ঠিক আছে, এগুলো লেন্থ 27, মানে হিপ পুরোটাও ইয়ে হবে না, এতটা অবধি আসবে। এই যে আমি তো ঘাড়ে নিলাম, দেখতেই পেলেন আপনারা, এই যে এরকম, ঠিক আছে। খুব ছোটো লেন্থও না, 24 লেন্থও না, কিন্তু 26-27 লেন্থ আছে, 26-27 লেন্থ আছে। এই রকম থাকলো ইয়ের ঘাড়ের স্লিভসটা স্পেগিরি রয়েছে, এই থাকলো, ঠিক আছে। সাইজ থাকলো 34, সাইজ 34। আর এটা হচ্ছে প্রাইস মাত্র, 1 মিনিটের প্রাইসটা কি ফেলেছি ভুলে গেলাম, দেখে বলে দিচ্ছি। ঠিক, মাত্র 160 টাকা। মাত্র আমি এটাই ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যদি ভুলে যাই বাবা দেখে নিই। 160, 34 সাইজ, 34, মাত্র 160 টাকায় একটা এত সুন্দর স্পেগেটি টপ পেয়ে যাবেন। স্পেগেটি টপের কিন্তু দাম অনেক বেশি, স্পেগেটি টপের দাম কিন্তু অনেক বেশি, 160 টাকায় স্পেগেটি টপ কিন্তু হয় না। 36, আমি যেটা যে সাইজ বলছি সেটা কিন্তু সেই সাইজই হবে, অন্য সাইজ হবে না। আপনারা নিয়ে অল্টার করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 36টা আপনারা 32 করেও পরে নিতে পারেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কাছে যেটা সাইজ আছে সেটাই বলছি। আর একটা কথা, পিওর কটন একদম 100% কনফার্ম হয়ে থাকবেন যে শ্রিঙ্ক করবে। 36, ঠিক আছে, 36। দারুণ দারুণ কালার, জাস্ট দারুণ কালার একদম, মানে কোথায় সাইজ লেখা আছে এটা? 34 হোয়াইটের ওপরে গ্রিন, 34, ঠিক আছে, 34। থার্টি সিক্স গ্রিনের ওপরে, মেহেদি গ্রিন কালারের ওপরে, 36 স্পেগেটি টপ, ওকে, 36। একটা তুতের ওপরে দেখায়, এটাও 36, এটাও 36। প্রত্যেকটা কাপড় খুব সুন্দর, পিওর কটন, প্রত্যেকটা জিনিসও খুব সুন্দর। 36, এই কাপড়টাও ভীষণ সুন্দর। 36, বেশিরভাগটাই 36। মোটামুটি যারা একদম স্লিম পেয়ে যাচ্ছেন, তাহলে অনেকগুলো অপশান পেলেন, ঠিক আছে, অনেকগুলো অপশান পেলেন। এই হলো 36, ওকে। আজকের মতো এইটুকুই, আজকের মতো এই কটাই দেখালাম 34, 36-এর। বেশ সুন্দর সুন্দর দেখতে, খুব কিউট দেখতে, এগুলো খুব কিউট দেখতে, আমার ভীষণ ভালো লাগে এগুলোকে দেখতে। যাই হোক, প্রাইস তো থাকলো সবগুলোরই 160 করে, ঠিক আছে। আর লাস্টে কটা ব্যাগ দেখিয়ে নিই, দিয়ে আজকের মতো এখানেই। এই হলো একটা ব্যাগ, মিডিয়াম সাইজের শপিং ব্যাগ বলে অনেকে এটাকে।
এই ব্যাগটা বেশ একটু মজবুত ধরনের ব্যাগটা। এই হলো, আমি তো নিয়ে আছি দেখেই বুঝতে পারছেন আমার বডিটা কীরকমভাবে কভার করছে। খুব ছোট সাইজ কিন্তু নয়, ঠিক আছে। হ্যান্ডেলটা ভীষণ বড় তাও নয়, আমি একটা হ্যান্ডেল এইভাবে নিয়ে দেখাচ্ছি, এই যে এইভাবে নিয়ে বেরোতে পারবেন। এইভাবে আমি বসে আছি বলে ধরুন হচ্ছে না জিনিসটা, এই যে ঠিক আছে। এই সাইডে থাকবে, এতটাই থাকবে, খুব বেশি ঝুলে থাকবে না। মিডিল সাইজের শপিং ব্যাগ বলা হয় এগুলোকে, বেশ মজবুত। আমি বলে দিচ্ছি একটা ব্যাগ পুরোটা কীরকম, তারপরে জাস্ট কালার দেখিয়ে দেবো। এইভাবে যেই প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টের ওপরে হ্যান্ডেলটা করা হয়েছে এবং দেখুন বর্ডার লাইনটা খুব সুন্দর করে ব্ল্যাক কালার দিয়ে করা হয়েছে। ভেতরে এইভাবে ব্ল্যাক কালারের বাইরে ভেতর সাইডটা করা আছে। হলো, এইখানে থাকলো একটা বোর্ড রয়েছে চওড়া ধরনের এবং এখানে জিন্সের কাপড়, এটা কিন্তু জিন্সের কাপড় বসানো হয়েছে। এইটা গেল, পুরো বডিটা থাকছে এরকম প্রিন্টের ওপরে, মিডিলে থাকছে এরকম আপনার এই যে এইখানে দেখুন লেদারের একটা ব্লক করে বসানো হয়েছে, শান্তিনিকেতনী লেদার ব্লক বসানো হয়েছে একটা। এইখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, কম্পার্টমেন্টটা দেখি কতটা বড়, কম্পার্টমেন্টটা বেশ বড়, একটা ফোন রাখার মতো বড়, ঠিক আছে। একটা ফোন আরামসে ঢুকে যাবে, এই যে ঢুকে গেল, এখন এতটা স্পেস আছে, ঠিক আছে। একটা ফোন আরামসে ঢুকে গেল, ঠিক আছে। ভেতরে ওয়াটারপ্রুফ লাইলিন তো অবশ্যই আছে, ভেতরে যাচ্ছি তখন বলছি। এই পাশে দেখুন এই জায়গাটা বুঝতে পারছেন, এইখানেও কিন্তু জিন্সের কাপড় দিয়ে কভার করা হয়েছে এবং বড় বড় একদম ব্যাগ সাইজেরই দুটো কিন্তু কম্পার্টমেন্ট রয়েছে, বড় বড় ব্যাগের সাইজেরই দুটো কিন্তু কম্পার্টমেন্ট রয়েছে। চেনটা কোথায় আছে দাদা, এই যে এইটা একটা কম্পার্টমেন্ট অ্যান্ড এটা একটা কম্পার্টমেন্ট, ওকে। ভেতরে কিছু আছে নাকি দেখি, আমি নিজেও অত খেয়াল করিনি। এই যে ওয়াটারপ্রুফ লাইলিন রয়েছে, ঠিক আছে। তাহলে একটা কম্পার্টমেন্ট, দুটো জিপ পেলেন, বড় বড় সব কম্পার্টমেন্টগুলো ছিল, বড় বড় বেশ জায়গাগুলো, একদম এতটা ভর্তি জায়গা, বেশ মজবুত, অনেক কিছু ঢুকবে। যাদের একটু ব্যাগে বা সবসময় বেরোন, বেশি জিনিস ক্যারি করেন, অনেকেই আছেন সবসময় নিজের জলের বোতল ক্যারি করেন, ফোন, একটা পার্স, একটা কয়েন পার্স, একটা হেডফোন, একটা ফোন তো কারো দুটো তিনটে ফোন থাকে, এই থাকে ওই থাকে, ছাতা থাকে, রুমাল থাকে, হাজার জিনিস থাকে, তাদের জন্য এই ব্যাগগুলো কিন্তু বেশ ভালো। আর এটা একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে। তাহলে তিনটে কম্পার্টমেন্ট হলো, বড় বড় দুটো, ছোট ছোট একটা, এই হলো, ঠিক আছে। আপনারা এগুলো অর্ডার করলে শুধুমাত্র এই ব্যাগগুলো যেগুলো যাই অর্ডার করেন আপনারা, এই লেদারের ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, কেন এগুলো অনেকগুলো করে পিস থাকে, যেটা বলে দিয়ে দিই লেদারের ডিজাইন চেঞ্জ হয়, লেদারটা আলাদা করে কিন্তু দেখায় না, ওকে। এই হলো একটা ডিজাইন, প্রাইস মাত্র 250, ঠিক আছে, মাত্র 250 টাকা প্রাইস। এত সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায়। এগুলো গিফটের জন্য বেশ ভালো, ঠিক আছে, মাত্র 250। একটা জিনিস আমি পুরো সম্পূর্ণটা দেখিয়ে দিলাম কীরকম, তারপরেরগুলো শুধুমাত্র আমরা কালার দেখিয়ে নিচ্ছি। এই যে জিন্স, ঠিক আছে, আর আলাদা করে দেখাচ্ছি না, পুরো খুলে খুলে। এই হলো ব্যাগের ডিজাইনটা, ঠিক হলো, এই হলো ব্যাগের ডিজাইনটা, ব্ল্যাক কালারের ওপরে এইভাবে রয়েছে, পিওর কটন কোয়ালিটি কিন্তু, ঠিক আছে, পিওর কটন কোয়ালিটি, ভীষণ সুন্দর দেখতে, মাত্র 250, ঠিক আছে। এইটা দেখুন, এটাও মানে প্রত্যেকটা চারটে দেখাবো, চারটেই ভীষণ সুন্দর, এই যে, ঠিক আছে। এই হলো ডিজাইন, ভীষণ সুন্দর দেখতে, মাত্র 250। তাহলে ওপরে আর নিচে আপনার জিন্সের কাপড় দিয়ে কভার করা হয়েছে, হ্যান্ডেলটাও বেশ মজবুত করে করা হয়েছে। এই হলো ডিজাইন, ঠিক আছে, মাত্র 250। আজকের মতো এইটুকুই শেষ করলাম। যাদের যেটা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে 9563360285 এই নাম্বারে মেসেজ করবেন, নাহলে নাম্বার বলে দেবেন, কোনো অসুবিধা নেই। আর আজকে রিপ্লাই মনে হয় না আপলোড করার পর আজকে রিপ্লাই আমি দিতে পারবো, তো আমি রিপ্লাই কালকে দেবো, আজকে রিপ্লাই দেবো না। যারা অফিসে যাবেন বা এরকম কিছু ব্যাপার থাকে যে অফিস টাইমে রিপ্লাই দিতে পারবেন না, কোনো অসুবিধা নেই, তারা একটু মেসেজ করে রেখে দেবেন যে আমি এগুলো নিতে চাই এবং কোথায় যাবে সেটা লিখে দেবেন। আর একটা কথা বলে দিচ্ছি, মানে আপনারা এটা আমাকে জানিয়ে দেবেন, ধরুন আমাকে 5টা ছবি পাঠিয়েছেন, 5টা জিনিস নিতে চান, তার মধ্যে 2টো জিনিস হলো, সেই 2টো জিনিস কি রেখে দেবো
তাহলে আপনারা মেসেজে জানাবেন, 5টা হলে 5টাই রাখবেন, তার মধ্যে যে কটা হবে সে কটা রাখবেন। অনেকে এমনও থাকেন যে হলে সবই নেবেন, না হলে কিছুই নেবেন না, এরকম ব্যাপার তো থাকে। সেই জন্য একটু লিখে দেবেন, যদি মানে কেউ রিপ্লাই দিতে পারবেন না এরকম কোনো ব্যাপার থাকে, নাহলে তো আমি রিপ্লাই দিলে আপনারা সঙ্গে সঙ্গে রিপ্লাই ব্যাক করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অফিস টাইমে এগুলো তো বুঝতে হবে আমাকেও, যে অফিস টাইমে আমি যখন তখন আপনাদের রিপ্লাইগুলো আমি রিপ্লাই নাও পেতে পারি, সেই জন্যই বলা। আমি যেহেতু কালকে বললাম রিপ্লাই করব, আর কিছু না। আপনারা এমনিতেও প্রচুর বোঝেন, প্রচুর হেল্প করেন আমাকে, বেশি সত্যি কাউকে অত বোঝাতে হয় না, আমাকে কিছুই করতে হয় না। আপনারা নিজেরা মানে কই দিন এই নাম্বার দিন ওই নাম্বার নিজেরাই বলে বলে নিয়ে নেন, অনেক হেল্প করেন সত্যি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তো এই হলো আজকের এতটুকুই। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।